यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाइयेर करी चरण बंदन যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্টপুরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। রাধিকার সখী যত তাহাবা কহিব কত, মুখ্য সখী করিয়ে গণন
ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী কথন। এই অষ্ট সখী লেখা এবে কহি নর্ম সখীগণ। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত বপু শ্রী রসরাজ মহাভাব একাধার। সর্ব অবতার সার শিরোমণি আনন্দকন্দ শ্রী শ্রী নদিহা বিহারী গৌরচন্দ্রে পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর নিত্যানন্দ কৃপা ঘনমূরতি প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 49 সংখ্যক ত্রিপদীতে এখন বৃষভানুনন্দিনীর সখীগণের সবিশদ পরিচয় দিচ্ছেন। রাধিকার সখী যত তাহাবা কহিব কত, মুখ্য সখী করিয়ে গণন। অর্বুদ অর্বুদ সখী, সীমা পরিসীমা আছে কি? যে রাধারানীর কত সখী কে গণনা করবে? মুখ্য মুখ্য যুথেশ্বরী যারা, তাদের নাম নেওয়া হচ্ছে। ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী কথন। এই অষ্ট সখী লেখা, অষ্ট প্রধানা সখী। ইতিপূর্বে শ্রীল ঠাকুর মহাশয় রাগানুগা ভক্তির যে সিদ্ধদেহ চিন্তন বা সিদ্ধদেহ প্রাপ্তি, সে সম্বন্ধে ইঙ্গিত করছিলেন। রাগের ভজন পথ কহি এবে অভিমত, লোক বেদ সারি মানি সখীর অনুগা হইয়া। এই সখীর কথা এলো, কোন সখীর অনুগত হব? তাহলে এখন সখী সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেওয়ার প্রয়োজন। সবাই তো সখী, এই জন্যই সখীগণের কথার অবতারণা করলেন। সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াব পরাণী, আমার প্রাণ জোড়াবে। সেইভাবে বলতে সখী ভাবে, এখানে সখী ভাব বলতে মঞ্জরি ভাবে। আমরা মঞ্জরি কথাটা শুনলেই বা সখী শুনলেই যেন কিরকম একটা আটকে উঠি, মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়
যে সব আবার কি সখী মঞ্জরি, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা গুরু বন্দনাতে গাইছি তো, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। এই সখী মঞ্জরি কথাটি সেই যুগল ভজনেরই অন্তঃপাতি। আমরা যে গতকাল নবদ্বীপ লীলা চিন্তনের কথা বলেছি, সেটাও আমরা রোজই গাই। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, পুরল সব মন আস। গৌরীয় বৈষ্ণবের কি আশা, কি তাদের কামনা, বর্ষাই বা কি, সেগুলি মহাজনের বাণী অনুশীলনে ধরা পড়ে। তারা কি চান, চাওয়া পাওয়ার কথা, হিসাব নিকাশ। চাওয়া পাওয়া নিয়ে সংসার, ভববন্ধন, আর চাওয়া পাওয়া নিয়ে ভক্তি লাভ। যে যতটুকু চাইতে পারবেন তিনি ততটুকু পাপ পেতে পারবেন। অভিমানেই সবকিছু। এই জন্য যারা এই জগতের মায়াবদ্ধ জীব, তারা তো অভিমান অহংকার নিয়েই চলে। আপনি জিজ্ঞাসা করুন, কি বলবেন? আমি অমুক ঘোষ, এই দেখুন অভিমান। আমি অমুক বোস, আমি অমুক গাঙ্গুলি, আমি অমুক মুকুটি, কি অমুক ভট্টাচার্যি, আমি অমুক মিত্র। এগুলো কি? এগুলো কি কোনো ঠিক কথাবার্তা বলা হচ্ছে? এগুলি হচ্ছে দেহপিণ্ডের পরিচয়। কিন্তু এই অভিমান নিয়েই তো আমরা সংসারে চলি, সারা জগৎটা চলছে। তারপরে আমি ধনী, আমি মানি, আমি কুলীন, আমি পণ্ডিত, আমি অমুক, আমি তমুক। আচ্ছা, এই সমস্ত অভিমানকে বাদ দিয়ে সংসার চলবে কি? কি করে চলবে? এগুলি তো মায়ার দেওয়া ইতিহাস। এগুলি যেমন দেহকেন্দ্রিক। জড়ভরত মহোদয় সেদিন কি বলছিলেন রঘুগণকে? তুমি যে বারবার বলছো যে আমি রাজা, তুমি প্রজা, তোমাকে চিকিৎসা করব, তখন তোমার হুঁশ হবে। করমিতে চিকিৎসাং দণ্ডপাণিরিব যথা স্বাং প্রকৃতিং ভজিষ্যে। উনি বললেন, এই যে তোমার রজগুণী কথাবার্তা, সংসারটা তো রজগুণেই চলছে। তো আমি রাজা, অমুকে প্রজা, অতএব আমাকে শাসন করতে হবে, একে ঠিক রাস্তায় চলাতে হবে। বললেন, এগুলো তো পারমার্থিক সত্য কথা নয়। এর তো কোনো পারমার্থিক সত্যতা নেই। দেহপিণ্ডকে লক্ষ্য করে বলা হচ্ছে রাজা, দেহপিণ্ডকে লক্ষ্য করে বলা হচ্ছে প্রজা। এগুলি তো পারমার্থিক সত্য নয়। আত্মায় তো এইসব কোনো পরিচয় নেই। ঘোষ, বোস, গুহ, মিত্র, ভট্টাচার্যি, অমুক তমুক। তারপরে আমি বলছি আমি বালক, অমুকে কিশোর, অমুকে বৃদ্ধ, অমুকে ধনী, অমুকে দরিদ্র। এগুলি হচ্ছে মায়ার দেওয়া পরিচয়, খোসার কথা, ভেতরের ফলের কথা নয়। আত্মতত্ত্ববিদগণ বলেন যে আত্মা এসবের বাইরে, দেহপিণ্ডের বাইরে। দেহপিণ্ডের উপরে হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে আত্মা, আত্মার উপরে পরমাত্মা।
গোবিন্দ পরমাত্মার পরাবস্থা। এই তত্ত্ব ভুলে গিয়ে ব্যবহারিক সাংসারিক পরিচয়, সেই অভিমান বুকে নিয়েই তো আমরা এই সংসারে আবদ্ধ হচ্ছি। ওই জন্যই তো মহাপ্রভু বললেন, না হং বিপ্র নচ নরপতি, নাপি বৈশ্য ন শূদ্র, না হং বর্ণী নচ গৃহপতি, ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে, গোপী ভর্তু পাদ কমলয়োর দাসানুদাস দাস। এই হচ্ছে শুদ্ধ ভক্তির কথা। আমাকে ওইসব ঘোষ বোস গুহমিত্র, ওই মুখার্জি চ্যাটার্জি অমুক তমুক বলে অপমান করবেন না, ওইগুলি অপমানজনক শব্দ। তাহলে কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু, অল্প করি নামানিহ কৃষ্ণদাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, দেহাতীত না হলে, জগদাতীত না হলে তো দাস হওয়া যায় না। আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই তো মহাপ্রভু সেই দাস্য পদবী কামনা করছেন। নিতাই চাঁদ বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য আমার প্রভু, আমি গৌর দাস। যদ্যপি নিতাই গৌর সীতানাথ তিন প্রভু এক তনুমন, কিন্তু নিতাই চাঁদের অভিমান কি? আমার প্রভু হচ্ছেন শ্রী গৌর সুন্দর। অদ্বৈত প্রভুর অভিমান কি? আমি চৈতন্যের দাস। চৈতন্য ভক্তি শেখাচ্ছেন নিতাই গৌরাঙ্গ আমার প্রভু। গৌরীয় বৈষ্ণবের অভিমান কি? অভিমান নিয়েই তো সংসার চলছে, তো এই জগৎটাও তো অভিমান নিয়েই চলবে। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা মনে ধরি নিরন্তর। আর কোনো কথা নেই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। বাকি সমস্ত কথা ও আবর্জনা, খোসার কথা, দেহের কথা। যদি তাই হয়, তাহলে গৌরীয় বৈষ্ণব জগতে ভজনের আরম্ভ কোথার থেকে হয়? গৌর দাসানুদাস অভিমান থেকে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, এই অভিমানের থেকে ভজনের আরম্ভ, সম্প্রদায়ের আরম্ভ। বৈষ্ণবের দাসানুদাসের দাস, বাকি সব নিচে পড়ে গেল। এখান থেকে আরম্ভ হলো ভক্তি জগৎ, ভজন জগৎ, পারমার্থিক জগৎ। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিহীন জনার মুখ না হেরিব। এই আরম্ভ হলো ভজন। এর আগে সব নিচুর কথা। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, পারি আর না পারি পদগুলো তো গাইব। অন্তত এক ফোঁটা চোখে জল আসুক, নাই কমলাকর পিপ্পলাইয়ের মতো পিপুল চূর্ণ দিয়েই আসুক, লঙ্কার গুঁড়ো দিয়েই আসুক, না আসার থেকে তো ভালো। বিষয় সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাইয়া নিতাই। গৌর গৌর বলে যেন পথে ঘাটে চলি, গৌর প্রেমে মত্ত হয়ে যেন নাচি বাহু তুলি। গৌর সেবা সুখ যেন কভু না হয় ভঙ্গ। রোজ গাইব তো, প্রতিজ্ঞা তো করব। গৌর বিমুখী জনার যেন কভু না হয় সঙ্গ।
জন্মে জন্মে হয় যেন গৌরধামে বাস, যেন চিরদিন গৌরমণ্ডলে জন্মাতে পারি, জন্মে জন্মে গৌরমণ্ডলে বাস করতে পারি। সেই চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি পাবন গৌরমণ্ডল। অন্তত আকাঙ্ক্ষাটুকু তো থাকবে। পাওয়া যাক বা না যাক সে পরের কথা। তো আজ তো মহাপ্রভুর করুণার যুগ। আপনি আপনার যোগ্যতা অযোগ্যতার হিসাব নিকাশের খাতা উল্টাচ্ছেন কেন? আজ তো মহাপ্রভু অযোগ্যকেই যোগ্য বানাতে এসেছেন। তো এখানে আপনার যোগ্যতা অযোগ্যতার হিসাব নিকাশ কেন? এটাও তো কর্তৃত্বাভিমান যে আমি অযোগ্য। এর মূলেও যেমন রয়েছে কর্তৃত্বাভিমান, আমি যোগ্য, এর মূলেও রয়েছে অজ্ঞানতা, কর্তৃত্বাভিমান। সবকিছু কৃপার উপরে কেন ছেড়ে দিচ্ছেন না? এই হচ্ছে বুদ্ধিমানী। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে নেমে এসেছেন নদিয়া পুরন্দর, যশোচী নন্দন নদিয়া পুরন্দর, সেই সুরনর মুনিগণ মোহন ধাম। জয় নিজ কান্তা কান্তি কলেবর, জয় নিজ প্রেয়সী ভাব বিনোদ। এইভাবে যদি মহাপ্রভুকে অনুভব করা যায়, তাহলে গৌরদাস্য ছাড়া আর কি কিছু বলতে ভাবতে ভালো লাগবে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য সকলকে আকর্ষণ করবেন বলে সেই সর্বাকর্ষক সর্বাহ্লাদক আজ চৈতন্য রূপে নেমে এসেছেন অচৈতন্য বিশ্বকে কৃষ্ণ বিষয়ক চেতনা দেবেন বলে। তারপরে যিনি বলশালী, যিনি সংকর্ষণ, যিনি সকলের চিত্তকে অভিরমিত করেন, সেই রাম, বলরাম, নিত্যানন্দ, পারিষদ সঙ্গে অবতার, গোলকের প্রেমধন সবারে যাচিয়া দিল। এই নাও, এই নাও, সকলকে যেচে যেচে দিচ্ছেন, সবারে যাচিয়া দিল। কিভাবে যেচে দিচ্ছেন? কলিযুগের জীবের দ্বারে গিয়ে তাকে ভাই বলে সম্বোধন করছেন। ওই মদমাতাল, ওই দুর্বাসনা যুক্ত চিত্ত, ওই অদাচারী কদাচারীর দ্বারে গিয়ে নিতাই চাঁদ বলছেন ভ্রাত। কে কাকে ভাই বলে? বললেন স্বয়ং বলদেব, মূল সংকর্ষণ কলিযুগের জীবকে ভাই বলছেন ভ্রাত। যথেষ্টং রে ভ্রাত কুরু হরি হরি ধ্যান মনীষম, তত সংসারাম বুদ্ধি তরণ দায় মই লগে। গোসাই, হরি হরি যে বলবো, পেটের চিন্তাটা আপনি করবেন। কি হবে সংসারে? সংসার ধর্ম বড় ধর্ম। যাও যাও গোসাই, সময় নষ্ট করো না, পরের ঘরে লাগল চষে লাভ নেই, যাও। নিতাই চাঁদ বলছেন যথেষ্ট তোমার সংসার করা হয়েছে। ঘুমিয়ে মোহনিদ্রায় অভিভূত হয়ে দেহাত্ম বুদ্ধি নিয়ে এখন হরি হরি ধ্যানম অনিশঙ্কুরু। যদি আমি হরি হরি বলি, তাহলে এদের কি গতি হবে? খাওয়া দাওয়া পড়া ব্যবহার। বলেন তত সংসারাম বুদ্ধি তরণ দায় মই লগে। তোমার ইহকাল পরকালের সমস্ত চিন্তা আমি করব, তুমি গৌরাঙ্গ চরণ রূপী চিন্তামণির চিন্তা করো। বিশ্বাস হচ্ছে না? মল্লবীর পাষণ্ড দলনবানা শ্রীনিতাই সুন্দর তখন বাহুতে আস্ফোট করছে। এটা একটা বীরত্বের প্রকাশ। ইদং বাহুস্ফোটৈর অটতিরটয়ন প্রতিগৃহম। সুরধ্বনির দুই কূলে যত গ্রাম নগর আছে, সব গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন কথা বলে বলে, প্রতি দ্বারে দ্বারে
ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি। এই কৃপা, এখানেও সন্দেহ। এটা কৃপার যুগ, কৃপাকে ভরসা করতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ পারিষদ সঙ্গে অবতার, গোলকের প্রেমধন সবারে যাচিয়া দিল। ছি ছি, না লইনু মুই দুরাচার। আমি নিলাম না, দিতে এলেন নিতাই চাঁদ, বলে না 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 নেব না, যাও গোসাই। না লইনু মুই দুরাচার। ও পামর মন বরশিল রহল মরমে, হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, বঞ্চিত মোহেন অধমে। কই নামরূপ গুণ লীলা সংকীর্তন শুনলাম না, কানে তুলো দিয়ে রাখলাম, কানে তালা লেগে গেছে, শুনলাম না। এখন কি করব? বিষ খাইয়া মরুমে পাপিয়া জলে প্রবেশ করু। এই মতো করি যদি মরণ না করে বিধি, আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া। এই খেদক্তি এহেন গৌরাঙ্গের গুণ, শিলা গলানো লীলা, করুণার কথা, রাধা মাধবের কথা, হায় হায় শুনলাম না, পাঁচালি পেরে গেলাম। এহেন গৌরাঙ্গের গুণ না করিলাম শ্রবণ। শুনলে প্রেম হতো, চেতদর্পণ মার্জিত হতো, বিগলিত হতো, কিন্তু শুনলাম না, কানে তুলো দিলাম। হায় হায় করিয়ে হুতাশ, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইনু। যদি নাম নিতাম প্রেম হতো। গৌর মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ এই ভুবন মঙ্গল হরিনাম, জপমন রাত্রি দিন কর শ্রবণ কীর্তন, প্রেমানন্দ যার পরিণাম। কিন্তু কোথায়? জীবটার ভিতরে আড়ষ্ট হয়ে গেছে জীব। কৃষ্ণ বলে না, হরে বলে না, জীব আড়ষ্ট অবশ। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইনু। কৃষ্ণ নাম করতে কি অলসতা, সংখ্যা নাম করতে কি অলসতা। ছি ছি ছি, ধিক্কার আমাকে। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইনু। জীবন মৃত গোবিন্দ দাস। এই আকুতি, একদিকে কৃপার সাগর উদ্বেলিত হয়ে উঠেছে, বিশ্বপ্লাবিনী কৃপা, আর একদিকে কলিযুগের জীবের অযোগ্যতা, দুর্ভাগ্য। যেমন কৃপা বাড়ছে, দুর্ভাগ্য তো বাড়ছে জীবের। যত দিন যাচ্ছে অবিশ্বাস অশ্রদ্ধা দিন দিন বেড়ে চলেছে। ঠাকুর মহাশয় সবকিছুই তো বললেন, শেষে কি বললেন? যে একদিকে যেমন কৃপা বাড়ছে, সুযোগ বাড়ছে, আজ ভজনের এত সুযোগ, এত সুবিধা, অপরদিকে দুর্ভাগ্য বেড়ে চলেছে। দুর্ভাগ্যেরও তো অবধি নেই। এই দুর্ভাগ্যগুলো কি? অহংকার, অভিমান। অহংকারের পারা বাড়ছে, অভিমানের পারা বেড়ে চলেছে। এই দুর্ভাগ্য যা আমাকে বঞ্চিত করছে। অসৎসঙ্গ বেড়ে চলেছে। পাশ্চাত্য ভোগবাদের বিষবাষ্প ভারতকে দিন প্রতিদিন কলুষিত করছে। অসৎসঙ্গ। আজ শিক্ষা নিকেতন, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অসৎ শিক্ষায় প্রদূষিত হচ্ছে। অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান, এগুলোকে যদি কেউ ত্যাগ করে, ঝেড়ে ফেলে দেয়, ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, সেই আগের মতো সত্য সরলতা সংযম যদি জীব আনতে পারে। আঙুলটা কেটে দিয়ে দিল, একলব্য আঙুলটা কেটে দিয়ে দিল, বিচার করলো না। দেখুন সরলতা। মহর্ষি উদ্দালক তখন বালক,
গুরুদেব বললেন খুব বৃষ্টি হচ্ছে, ওই উপরের জমিটার জলগুলো সব আলটা ভেঙে গেছে, নিচের জমিতে চলে আসছে। জমিগুলো তো ধাপে ধাপে সিঁড়ির মতো পাহাড়ি অঞ্চলে। তো তুমি ওই উপরের আলটাকে ঠিক করো তো বাবু, যাও। সন্ধ্যা হয়ে এলো, খুব বৃষ্টি হচ্ছে, সারা আকাশে মেঘ দেখে বোঝা যাচ্ছে সারা রাত বৃষ্টি হবে। জমির উপরের জমির সব জল চলে যাবে, তো আর শস্য হবে না। বালক কোদাল নিয়ে গেল, খুব বৃষ্টি হচ্ছে, বারবার মাটি দিচ্ছে, জলের তোরে মাটি সরে যাচ্ছে, একেবারে ধারার আকারে জল নামছে, তো পাচ্ছি না। ছেলে মানুষ একটা বুদ্ধি খেলে গেল, বলল যে আমি শুয়ে পড়ি, এই দেহটাকে যদি আল বানিয়ে দিতে পারি। শুয়ে আছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, শরীরটা সাদা হয়ে গেছে, কাঁপছে। বর্ষার রাত্রি, সাপ কোপ চারিদিকে, ব্যাং ঘ্যাঁ 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 করছে। সেকালের দিনে একটা দুটো তো আর ছাত্র না, ঋষিদের আশ্রমে শত শত ছাত্র। হঠাৎ গুরুদেবের মনে পড়েছে, কোথায় গেল ছেলেটা, তো এলো না। ওরে এসেছে নাকি, ও খাওয়া দাওয়া করেছে, দেখলাম না তো এতগুলো ছেলে। গুরুদেব ছটপট করছে, না আসেনি, তার শয্যা খালি। সকালে গুরুদেব বৃষ্টি কমেছে, ডাকছেন, চারিদিকে জলে থই থই করছে। আরে কোথায় রে তুই? ওই উপরের ক্ষেতের থেকে আওয়াজ দিচ্ছে, গুরুদেব আমি এখানে শুয়ে আছি, আপনি যদি আজ্ঞা করেন আমি উঠলেই সমস্ত জল বেরিয়ে চলে যাবে ঝরঝর ঝরঝর করে। আপনি যদি আদেশ করেন এসে আপনাকে দণ্ডবোধ করি। দেখুন সরলতা। গুরুদেব বললেন, উঠে এসো। একেবারে সারা দেহ কাদা মাখা সাদা হয়ে গেছে। গুরুদেব বললেন, কি আমার আদেশে তোমার এতখানি শ্রদ্ধা আমার উপরে? তুমি একদিন বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি হবে, সমস্ত বিদ্যা তোমার ভিতরে স্ফুরিত হবে। আমি আশীর্বাদ করছি যে তুমি একদিন ভারতবর্ষে মহর্ষি বলে পূজিত হবে, খ্যাত হবে। গুরুমুখ পদ্ম বাক্য, এ তো মিথ্যা হবে না। পরবর্তীকালে সেই বালকের নামই হলো মহর্ষি উদ্দালক। দেখুন কি সত্য সরলতার দেশ এই ভারত ভূমি, দেবভূমি, তপভূমি। এই সত্য সরলতাই হচ্ছে জীবনে ভক্তিপথের পাথেয়। তো একদিকে যেমন মহাপ্রভুর কৃপারূপী সিন্ধু গর্জন করছে, অপরদিকে জীবের দুর্ভাগ্য তো গর্জন, জীবের দুর্ভাগ্যটাও তো বাড়ছে দিন দিন, তাই তো বঞ্চিত হচ্ছে। ঠাকুর মহাশয় সেই দুর্ভাগ্যগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, কর আত্মনিবেদন। আত্মনিবেদন ঠিক হলে তো আর চিন্তা নেই। দেহ গেহ পরিজন, গুরু আজ্ঞা পরম মহত্ব। গুরুদেব যা আজ্ঞা করেন অবিচারে চোখ কান বুঝে সেটা পালন করতে শেখো, বিচার করো না। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব। মহাপ্রভুর চরণে পূর্ণ রতিমতি করো, তিনি সেব্য নিধি, প্রেম কল্প তরুবর দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন। গৌরাঙ্গ কে? ব্রজরাজ নন্দন রাধারমন, রাধিকা প্রাণবন্ধু। এইভাবে গৌরাঙ্গকে সতত মনের হৃদয়ে শ্রেষ্ঠ সিংহাসনে বসাও। তোমার হৃদয়ে যেন মহাপ্রভু ছাড়া আর কেউ ঢুকতে না পারে। একমাত্র হৃদয়ে মহাপ্রভুই নিত্য বিরাজমান হন। রতিমতি তারে সেব, প্রেম কল্প তরুবর দাতা, ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন। অপরূপ এই সব কথা, তিন বাঞ্ছা অভিলাষী,
শচী গর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। গৌর হরি অবতরী, প্রেমের বাদল করি, সাধিল মনের নিজ কাজ। রাধিকার প্রাণপতি, বারবার বলা হচ্ছে গৌরাঙ্গকে রাধিকার প্রাণপতি। কি লাগি কাদয়ে নীতি, গম্ভীরা কেন কাঁদছেন? গম্ভীরা ভিতরে গোড়ারায়, কাদিয়া রজনী পহায়। খেনে খেনে করত বিলাপ, কোথায় আমার প্রাণনাথ? খেনে কান্দে তুলি দুই হাত। কি দেখাচ্ছেন? রাধা প্রেমের মহিমা, রাধা ভাবের গরিমা, রাধা রানীর চরণে আনুগত্য, রাধা উপাসনার মহত্বই গম্ভীরা লীলার তাৎপর্য। নরহরি কহে মোর গোরা, রাধা প্রেমে হইয়াছে ভরা। এই গম্ভীরা নাথ, এই গম্ভীরা লীলা। তাই রাধিকার প্রাণপতি, কি লাগি কাদয়ে নীতি। ইহা বুঝ রসিক সমাজ। ভজনটা মানুষকে দেখাতে করো না, ভজন মুদ্রা বাজারে বিক্রি করো না। ভজন দিয়ে এই বাজারের লাভ পূজা প্রতিষ্ঠাকে কিনো না। গোপতে সাধিব সিদ্ধি, ভজনটাকে গোপন করতে শেখো। মানুষ যেমন টাকা পয়সা গোপন করে, পাপের কথা গোপন করে। কেউ বলে আমি খুন করেছি, আমি এই অন্যায় করেছি, বলে যে আমার এত কোটি টাকা আছে, এই দেখো বলে। তাহলে ভজনটাকে কেন লোকের সামনে প্রকাশ করো? গোপতে সাধিব সিদ্ধি, সাধন নবধা ভক্তি। সাধনটা কি? ভজন 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 বলতে কি? নবধা ভক্তি, শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ। সাধন নবধা ভক্তি। আর কি? প্রার্থনা। এই সমস্ত মহাজনের যে প্রার্থনা গানগুলো, এগুলো দিবারাত্র গাইতে হবে মুক্ত কণ্ঠে। প্রার্থনা করিব দৈন্যে সদা। আর এই সংকীর্তনে নিষ্ঠাবান হতে হবে, রোজ প্রাণ ভরে সংকীর্তন করতে হবে। ভূত পালাবে, ভেতরে যে ভূত ঢুকে আছে রোমে রোমে, মায়া ভূত, অবিদ্যা ভূত, অজ্ঞান ভূত, এই ভূত তাড়াবার মন্ত্র হচ্ছে এই ভুবনমঙ্গল সংকীর্তন। করমন সংকীর্তন। গোপতে সাধিব সিদ্ধি, সাধন নবধা ভক্তি। প্রার্থনা করিব দৈন্যে সদা, করি হরি সংকীর্তন। আনন্দে মগন মন, ইষ্ট লাভ বিনু সব বাধা। নিজের অভীষ্ট প্রেম লাভ ব্যতীত সবকিছু সংসারে বাধা, কোনোটাই সাধা না। এই তো মাঝে মাঝে আছে দুষ্ট। এই দুষ্টরা কারা? দুষ্টরা হচ্ছে গৌর ভক্তি বিমুখ যারা, যারা দেহাবেশে আবিষ্ট, ভক্তি বিরোধী যারা, সবাই দুষ্ট, সবাই অসৎ। এই জন্য মাঝে মাঝে আসছে দুষ্ট। আমাদের তো দুষ্টদের মধ্যেই বাস করতে হয়, দেহাবেশীদের মধ্যেই। দৃষ্টি করি হয় রুষ্ট। আপনি ভজন করতে যাবেন তো রুষ্ট। কেন ভজন করো? কেন বৃন্দাবনে এসেছো? কেন একদিন রাধাকুণ্ডে পড়ে আছে গিয়ে সংসারের ঘানি টানাটা ছেড়ে একদিন রাধাকুণ্ডে গিয়ে আর বেশ মোচ করে খাচ্ছে দাচ্ছে ঘুরছে? দৃষ্টি করি হয় রুষ্ট। এত টাকা পয়সা নিয়ে আর ওইখানে ভিখারিদের পেছনে চেটাচ্ছে। কত তাদের সব বিরুদ্ধ মন্তব্য, কত তাদের তিরস্কার। সংসার চায় আমরা তাদের পাচাটি, আমরা তাদের দাস হয়ে চিরদিন থাকি, হাতের মুঠোয় থাকি। স্ত্রী পুত্র তাই চায়। মাঝে মাঝে আছে দুষ্ট, যা কিছু টাকা পয়সা আছে সব তাদেরকে দিয়ে পিন্ডি চটকাই, ভূতে শ্রাদ্ধ করি, পরকালের সন্ধানে না যাই। এটাই তো চায় সংসার। ঠাকুর মহাশয় বলছেন মাঝে মাঝে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট। গুণেহি বিগুণ করি মানে, গোবিন্দ বিমুখ জনে। স্ফূর্তি নহে হেন ধনে, তারা লৌকিক করিয়া সব জানে।
ভক্তি ভক্ত ভগবান সম্বন্ধে তাদের কোনো চেতনা নেই। বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণী রক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কৌপিন লগ্ন। এই তো সংসার, মৃতের রাজ্য, চিরঘুমন্ত রাজ্য, চিরসুপ্ত প্রদেশ। কিন্তু জাগতে হবে। তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগর্তি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। গৌরভক্ত জেগে যান, তাদের সংশয় সন্দেহের চির অবসান ঘটে। বিশেষত আজ কৃপার যুগ। আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া। মহাপ্রভু এসেছেন প্রেম কাদম্বিনী রূপে। ভাসাইলা গৌরদেশ প্রেম বৃষ্টি দিয়া। এটা তো শ্রাবণ মাস, বৃষ্টি হচ্ছে না। হরিনাম সংকীর্তনের বৃষ্টি, হরিকথার বৃষ্টি, হরিসেবার বৃষ্টি তো প্রকৃত শ্রাবণ মাসে হয় এই গৌরলীলায়। ভাসাইলা গৌরদেশ প্রেম বন্যা দিয়া। ঝোড়ো হাওয়া বইছে, শীতল ঠান্ডা হাওয়া। এই হাওয়াটাকে নিত্যানন্দ প্রভুর কৃপা, গুরু নিত্যানন্দ রামের কৃপা। নিত্যানন্দ রায় তাহে পবন সহায়, যাহা নাহি প্রেম বৃষ্টি তাহা লইয়া যায়। গৌরাঙ্গ রূপী মেঘমালাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন নিতাই চাঁদ। প্রেম সিন্ধু গোরারায়, নিতাই তরঙ্গতায়, করুণা বাতাস চারিপাশে। প্রেম উথলিয়া পড়ে, জগৎ হাফাল ছাড়ে, তাপতৃষ্ণা সবাকার নাশে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, ভক্ত হংস চক্রবাকে পিউ পিউ বলি ডাকে। পাইয়া বঞ্চিত কেনে হায়। মহাজন খেদ করছে। আচ্ছা, এই যে গৌরাঙ্গ রূপী অভিনব স্বর্ণিম মেঘ কলিযুগের ভাগ্যাকাশে এসে দাঁড়িয়েছে এই শ্রাবণ মাসে, নিত্যানন্দ রূপী ঝোড়ো হাওয়া বইছে, গর্জন আছে কি? আছে বই কি? হুরু হুরু গর্জন তাহে শ্রী অদ্বৈত চন্দ্র। এনেছি এনেছি সেই গৌরাকৃতি মদন গোপালকে গোলকের থেকে ভুলকে। অদ্বৈত প্রভু গর্জন করছে, এনেছি এনেছি আজ মূর্খ নীচ পতিত অবহেলিত কাঙাল দুস্থ আতুরকে সবার আগে প্রেম দেব। ধনীমানি কুলীন পণ্ডিতকে দেব না, তাদের বড় অভিমান। দিনেরে অধিক দয়া করেন ভগবান। অদ্বৈত প্রভু গর্জন করছে, হুরু হুরু গর্জন তাহে শ্রী অদ্বৈত চন্দ্র। বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকের থেকে। একদিকে না, সৌদামিনী ওই সুদামা পর্বতের দিকে চমকায় বলে একে সৌদামিনী বলা হয়, বলে সব দিকে চমকাচ্ছে। সে মেঘে চপলা খেলে যত ভক্তবৃন্দ। অপরূপ মেঘ এই কনকের কাতি, কনককান্তি মেঘ। আচ্ছা, ওই যে বক বক পংক্তি উড়ে যাচ্ছে, বকমালা। মেঘ দেখলে বকগুলি মালার মতো উড়ে যায়। এই সোনার মেঘে কি মালা বকমালা আছে? বলাকা আছে বই কি? মালতীর মালা তাহে বলাকার পাতি। ওই যে মালতীর মালা গলে দুলছে। ভাসাইল গৌর দেশ প্রেম বৃষ্টি দিয়া। গৌর দেশ ডুবে গেল। বৃন্দাবনেও বন্যা এসে গেল। রূপ সনাতন বৃন্দাবনে বন্যা নিয়ে এলেন। গৌর দেশে যেখানে যা বাকি ছিল নিতাই চাঁদ খাল কাটলেন। নীলাচল প্রেমে ডুবে গেল, সমুদ্র ডুবাতে পারল না। মহাপ্রভু গিয়ে নীলাচলকে ডোবালেন। নিতাই চাঁদ বললেন, কোন কোন জায়গায় গৌর দেশে এখনো জল যায়নি, এখান থেকে খাল কেটে নাও। খাল কেটে আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মহান। মহান বলতে খাল। ঘরে ঘরে সেই খালকে জোড়া দিয়ে দিলেন। প্রত্যেকের ঘরে
প্রেম নদীর খাল লেগে গেল, প্রত্যেকের ঘরে বন্যার জল ঢুকে গেল। আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। বান ডাকলো। এই পশ্চিম দেশ বঞ্চিত ছিল। দুই সেনাপতি রূপ সনাতনকে মহাপ্রভু পাঠিয়ে দিলেন। সমুদ্র হিমাচল আজ প্রেমে পরিপূর্ণ হয়ে গেল। কেউ যদি বলেন এসব উপাখ্যান, ইতিহাস, এসব ঠাকুরমার ঝুলির কথা, বর্ষার রাত্রির গল্প, বললেন না না না, কবিরাজ গোস্বামীপাদ সে কথা বলেননি। অদ্যাপিও নিতাই চৈতন্য নাম যেবালয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গাবয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। আজও হয় বলছে, এক্ষুনি হয়। কে বলে হয় না? যদি বলেন নামাপরাধ আছে, সেবাপরাধ আছে, বলেন গৌর নাম, গৌর কথা, গৌর লীলা সেই অপরাধকে অতি শীঘ্র নাশ করে আর সত্তর প্রেম পাওয়ার রাস্তাকে পরিষ্কার করে দেয়। তো এই যে সিদ্ধ দেহের ভাবনা, রাগানুগা ভক্তিতে, সেই প্রসঙ্গে আমরা আগে তো নবদ্বীপ লীলা, আগে তো গৌর লীলা, গৌরীয় বৈষ্ণবের দুই জায়গায় পার্শ্বদ দেহ লাভ, নবদ্বীপেও পার্শ্বদ দেহ লাভ করবেন, আর ব্রজ নিকুঞ্জেও বৃষভানু নন্দিনীর সেবিকা হয়ে সেবা পাবেন। একটা পার্শ্বদ দেহ তো না, দুটো পার্শ্বদ দেহ পাবেন গৌরীয় বৈষ্ণব। অন্যান্য সম্প্রদায়ে দেখুন এক ধামে এক স্বরূপের উপাসনা। রামানুজ সম্প্রদায়ে যান, শ্বেতদ্বীপের উপাসনা, বৈকুণ্ঠের উপাসনা, সেখানে লক্ষ্মী নারায়ণের আরাধনা। শ্রীরঙ্গমে যখন মহাপ্রভু 4 মাস ছিলেন, বেঙ্কট ভট্ট রামানুজ সম্প্রদায়ী বৈষ্ণব লক্ষ্মী নারায়ণের উপাসক। ওনার ধারণা লক্ষ্মী নারায়ণই হচ্ছেন পরতত্ত্বের পরাবস্থা, সখ্য ভাব। মহাপ্রভুর সঙ্গে তার কত কথার আলোচনা। তোমার ঠাকুরানী লক্ষ্মী দেবী, তিনি নারায়ণের বক্ষ বিলাসিনী, নিখিল সম্পদের অধিষ্ঠাত্রী। আর আমার ঠাকুর গোচারণ বেশ গোপাল, তিনি কেন আমার ঠাকুরের সঙ্গ চান? এতে তার পাতিব্রত্যের হানি হয় না? নারায়ণের সেবা বক্ষ বিলাস ছেড়ে আর উনি আমার গোয়ালা ঠাকুরকে কেন চান? এই রকম মহাপ্রভু মাঝে মাঝেই খোঁচা দেন। আচ্ছা ভট্ট বলো দেখি, লক্ষ্মী ঠাকুরানী কেন শ্রীকৃষ্ণ সেবা পেলেন না, রাসে প্রবেশ করতে পারলেন না? শ্রুতিগণ পেলেন, শ্রুতিগণ গোপী হয়ে জন্মালেন। দণ্ডকারণ্যবাসী ঋষিগণ এসে সিদ্ধি লাভ করে গোপী হয়ে জন্মালেন। কত দেবকন্যা গোপী হলেন। তাহলে কমলা দেবী কেন পেলেন না? শ্রুতি পায় লক্ষ্মী না পায় কি হার কারণ? ভট্ট কহে ইহা প্রবেশিতে নারে মোর মন। মহাপ্রভু কোনদিন বুঝিয়ে দেন, কোনদিন আলোচনা মাঝপথেই দাঁড়িয়ে থাকে। কি শেখালেন প্রভু? যে লক্ষ্মী নারায়ণের আরাধনার থেকে কোটি গুণ অগ্রসর যুগল কিশোরের উপাসনা। সেই দক্ষিণ ভারতেই এক ব্রাহ্মণ ছিল, দিন রাত রাম 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 রাম, দিন রাত রাম রাম করছে। মহাপ্রভু তার গৃহেই অতিথি। সেদিন অপরাহ্ন হয়ে গেল, মহাপ্রভুর প্রসাদের কোনো ব্যবস্থা নেই। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন বিপ্রবর রন্ধনাদি। বিপ্র বলল, জঙ্গলের মধ্যে থাকি, এই চিত্রকূটের জঙ্গলে, লক্ষণ গেছে, ফলমূল কখন নিয়ে আসবে তারপরে পাক হবে। না না, চিত্রকূটের জঙ্গলে নয়, দক্ষিণ ভারতের জঙ্গলে থাকি। আর রান্না কি হবে? জগৎ জননী সীতা ঠাকুরানী তিনি ওই অশোক বনিকায় সমুদ্রের ওপারে, রাম লক্ষণের অন্ন রচে না, আমি কি করে খাবো?
মহাপ্রভুর সেদিন ভিক্ষায় অনেক বেলা হয়ে গেল। প্রভু বললেন, বিপ্রবর আপনি ভোজন করুন। বলেন, না 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 না, জগৎ জননী রাক্ষসের ঘরে কান্নাকাটি করছে, না খেয়ে আছে, আমার প্রভুদের খাওয়ায় রুচি নেই, আর আমি কি খেতে পারি? মহাপ্রভু সুখী হলেন তার উপাসনা জেনে, ভাবটাকে সম্মান করলেন, আদর করলেন। প্রভু বোঝালেন যে সীতা দেবীকে হরণ করেনি রাবণ, ওটা মায়া সীতা। কিন্তু বোঝালেও বুঝবেন কেন? প্রভু গেলেন কুর্মক্ষেত্রে, সেইখানে রামায়ণ পাঠ হচ্ছিল, এই মায়া সীতার প্রসঙ্গ এলো, সেই ব্রাহ্মণের কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে উনি বললেন, ওই পুরাণের প্রাচীন পুঁথিটা আমায় দিন না, ওই তালপাতাটা আমায় দিন, ওইখানে একটা নূতন তালপাতার শ্লোক লিখে রেখে দিন। প্রভু আবার ঘুরে এলেন সেই ব্রাহ্মণের কাছে, এসে দেখছেন কি সেই ব্রাহ্মণ আর এখন আর রাম 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 বলে না, কৃষ্ণ 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 বলছে। প্রভু আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, বিপ্রবর কবে থেকে রাম রাম বলা ছেড়ে দিলেন? বলেন, যেদিন থেকে তোমাকে দেখেছি আমার আজন্মের অভ্যাস রাম নাম চলে গিয়ে এখন দিবারাত্রি কৃষ্ণ 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 নাম বেরোচ্ছে। প্রভু তাকে বুঝিয়ে দিলেন, এই দেখুন পুরাণের পাতা, সীতাকে হরণ করেনি, ওটা ছায়া সীতাকে। তখন ব্রাহ্মণ সুস্থ হলেন। তাহলে অন্যান্য সম্প্রদায়ে একটি স্বরূপের উপাসনা, রামানন্দী সম্প্রদায়ে রাম সীতার উপাসনা, এই তো। কিন্তু গৌড়ীয় সম্প্রদায়ে দুই ধামে দুই লীলায় দুই স্বরূপের উপাসনা। নদিয়া লীলায় পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভুর সপরিকর আরাধনা, ঠিক তেমনি এই বৃন্দাবনে নবনিকুঞ্জ মন্দিরে সসখী শ্রী শ্রী যুগল কিশোরের আরাধনা, এই বিধি ব্যবস্থা। তো এখানে তো দুইটি স্বরূপে সেবা, দুই ধামে চিন্তন, দুই ধামের আরাধনা, দুই ধামেই অর্চন পূজন সবকিছু। এথা গৌরচন্দ্র পাব সেথা রাধা কৃষ্ণ। নবদ্বীপ লীলায় গৌর পার্ষদ দেহ চিন্তা করে গৌরীয় বৈষ্ণব সতত মহাপ্রভুর সেবা করবেন। তেমনি ব্রজনিকুঞ্জে নিজেকে রাধা কিঙ্করী বলে অভিমান এনে সেই গুরু প্রদত্ত একাদশ ভাবাত্মক যে সিদ্ধ দেহ, সেই সিদ্ধ দেহ চিন্তা করে আর মনে মনে যুগল কিশোরীর সেবা করবেন। একেই বলে রাগানুগা ভক্তি। বাইরে সংখ্যা নাম করবেন, বিগ্রহ সেবা করবেন, শ্রবণ কীর্তন গ্রন্থানুশীলন ধামবাস গুরু বৈষ্ণবের সেবা করবেন। মনে মনে চলবে তাদের এই চিন্তন, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। সে বিষয়ে আমরা গৌরলীলার কথাই বলছিলাম যে এ রামানন্দ আনন্দে কি হে রব সফল করব দুনয়ান। শ্রীবাস প্রাঙ্গণে গৌর কিশোর নাচব পুরব প্রেমে ভৈভোর। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু নৃত্য করছেন। নিত্যানন্দ অদ্বৈত দুহু প্রভু সঙ্গে প্রিয় ভকতগণ গাও অবরঙ্গে। চারিদিকে অগণিত পার্শ্বদ তারা গান গাইছেন। ঝলমল উড়ে শোভে মালতীর মাল। মহাপ্রভুর সেই ঝলমল করছে বক্ষ দেশে মালতীর মালা আন্দোলিত হচ্ছে। তেমনি সবহু নয়নে বহু জলধারা। ঝলমল উড়ে শোভে মালতীর মালা, সবহুক নয়নে বহই জলধারা। কম্প পুলকে অঙ্গ প্রেমের বিকার, কীর্তন তুমুল ধ্বনি পরম রসাল। খোল করতাল বাজছে,
নরোত্তম গণ সঙ্গে কতদিনে হাম। সিদ্ধ বাবা বলছেন যে সেইখানে আমি দাঁড়িয়ে আছি, নরোত্তম গণের মধ্যে প্রবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছি বলছেন না, চিন্তা করছেন। বলছেন কি কতদিনে, এখন তো ধ্যানে সেই জিনিসটাকে উনি চিন্তা করছেন, পেয়েছেন, সাক্ষাতে পেতে চাইছেন। নরোত্তম গণ সঙ্গে কতদিনে হাম, সে শোভা হে রব জুড়াব পরাণ। আছেন কিন্তু বৃন্দাবনে মানস গঙ্গার তটে পড়ে, সেখান থেকে চিন্তা করছেন নিত্য নদিয়া লীলা, নিত্য নবদ্বীপ ধাম, কীর্তন অবশেষে করব বাতাস। মহাপ্রভু কীর্তন সম্পন্ন করে বিশ্রাম করছেন, সেই সময় আমি বাতাস করব নিতাই গৌর সীতানাথকে। দীনকৃষ্ণ দাস করে এই অভিলাষ। এই হচ্ছে রাগানুগা ভক্তি। এই চিন্তন যতক্ষণ ভিতরে না আসছে, চিন্তার স্রোত, তাকে তো রাগানুগা ভক্তি বলা যাবে না। এ কথা আমরা বারবার বলে আসছি। অভিমান আনতে হবে, যে কথা দিয়ে আলোচনা, যে মোর প্রভু নিতাই গৌর সীতানাথ। যেমন ব্রহ্ম, আমরা সংসারী লোকের কথা বললাম, তারা সংসারের অভিমান নিয়ে চলে। ব্রহ্মজ্ঞানী যারা, তারা অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই অভিমান নিয়ে চলে। প্রজ্ঞানম আনন্দং ব্রহ্ম তত্ত্বমসি সোহম, এই চিন্তা করতে করতেই তো তারা এগিয়ে যায়। যেমন যোগীগণ চিন্তা করে আমি দেহ নয়, আমি হচ্ছি প্রাণবায়ু। আসন প্রাণায়ামের তারা প্রাণবায়ু স্তরে স্থিত হয়ে যেমন তারা ধীরে ধীরে লঘিমাদি সিদ্ধিকে প্রাপ্ত হয়, বায়ু স্বরূপ হয়ে যায় প্রাণবায়ুকে চিন্তা করতে করতে, তেমনি গৌরীয় বৈষ্ণব নিজেকে গৌর দাসানুদাস বলে নিত্য নবদ্বীপ লীলায় চিন্তা করবেন। বুক ভরে যাবে, সব সময় গরব করে বলবেন, প্রভু মোর নিতাই গৌর সীতানাথ, নিজ গুণে কৃপা করি তব লীলা মাধুরী দেখাও রাখিয়া নিজ সাথ। হে প্রভু, তোমাদের সেই নিত্য লীলা আমাকে দেখাও। অদশ দরশী দুহু নিতাই অদ্বৈত পহু, আত্মনিবেদন করি তাতে সব দোষের আকর, গুণলেশ নাহি মোর রাখো নরোত্তম গণ সাথে। কিন্তু তুমি তো আশ্রয় দিয়েছ গুরু রূপে আমাকে নরোত্তম গণে। উনি নরোত্তম পরিবার বলে বারবার বলছেন, আমাকে নরোত্তম গণের ভিতরে রাখো। এই সবার সঙ্গে রইয়া আমি নিশান্ত কালেতে যাইয়া দেখিব গৌরাঙ্গ রসালস, বিভাব অনুভাব কত হরস বিষাদ জুত, সভয় বচন মৃদু ভাস। তুমি শয্যার থেকে উঠবে, তোমার শয়ন শোভা দর্শন করে বিমোহিত হব। শয্যা হইতে উঠি যাবে, প্রাতকৃত্যে যাবে, তবে শ্রীগুরু আদেশ পাইয়া আমি সুবাসিত জল ঝারি, কর্পূর চূর্ণাদি করি সকল যোগাইব কবে আমি। এই হচ্ছে চিন্তন। জননীর আদেশ পাইয়া অলসতা ত্যাজিয়া প্রণাম করিয়া শ্রীচরণে, প্রিয় ভক্ত গণমেলি কহিবে রজনী কেলি, শুনিয়া হইব হরষিত। শুনিয়া হরষ ভক্তগণে জানিয়া ভাবের আবেশ, গাহিবেন সবিশেষ শুনিয়া হইব হরষিত। তোমার ভাবাবেশ জেনে তুমি রজনী কেলির কথা বলবে ভক্তগণকে, তোমার ভাবাবেশ জেনে স্বরূপ দামোদর গান করবেন। সেই লীলা গান শুনে আমি আনন্দিত হব। প্রাতকৃত্য আদি করি বসিবে চৌকির উপরি, আনিব তৈল সুবাসিত, উদ্বর্তন আদি পরে যাবে সুরধ্বনি তীরে, ভকত লইয়া জলকেলি স্নান পরে সূক্ষ্ম বাস পরাইবে এই দাস,
মহাপ্রভুর অঙ্গে তৈলমর্দন করতে হবে, উদ্বর্তন। মহাপ্রভু গঙ্গার জলে জলবিহার করবেন, সেই অঙ্গ মুছে দিতে হবে। প্রভু গঙ্গা পূজা করবেন। স্নান পরে সূক্ষ্ম বাস, মহাপ্রভুকে পীতাম্বর পরিয়ে দিতে হবে, অঙ্গে অঙ্গে অলঙ্কার আভূষণ। স্নান পরে সূক্ষ্ম বাস পরাইবে এই দাস, গৃহে যাবে নিজগণ মেলি। বসিবে আসন পরে, তবে দাস গণমেলি ভূষণ পরাবে সব অঙ্গে। প্রিয় গদাধর তবে ভাগবত বিচারিবে, আস্বাদিবে ভকতের সঙ্গে। এই মহাপ্রভুর প্রাতলীলা। গদাধর পণ্ডিত তোমায় ভাগবত শোনাবেন, আমি সেইখানে আছি, তোমায় হাওয়া করব, তুমি ভোজন করবে। জননী প্রিয়াগণ ভোজন করাবেন।